হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আবল তাবল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। তো চলে এলাম নেক্সট ভিডিও নিয়ে। সন্ধ্যা সন্ধ্যা একদম যখন লোক সমাগম খুব বেশি হয়েছে তখনই কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম কীর্তনতলায়। তো সঙ্গে যাচ্ছে মা, মেয়েকে কোলে নিয়ে, দেখতেই পাচ্ছ। তো চলো তোমাদের দেখাই কীরকম ভিড়টা হয়েছিল। আর তোমাদের তো আগের ভিডিওতে বলেইছিলাম যে আস্তে আস্তে সবটা শেয়ার করব, তাই আজকে ভাবলাম যে ভিডিওটা শেয়ার করি। বেশ কিছুদিন হয়ে গেছে। অ্যাকচুয়ালি সবই তো জানো, বাচ্চা ছোট থাকলে যা হয়, একটু এডিট করতে লেট হয়ে যায়। যাই হোক, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। দেখো কত মানুষের ভিড়, কত ভক্তের সমাগম হয়েছে। তো তোমাদের কোথায় কোথায় এরকম কীর্তন হয় আর এরকম ভিড় হয় কমেন্টে কিন্তু জানিও। আর এই দেখো আমার মেয়ে, কিছু দিদিয়া ছিল, দুটো দিদিয়ার কোলে উঠছে। একবার এই দিদিয়াটা নিচ্ছে, একবার ওই দিদিয়াটা নিচ্ছে। তো ওদেরকে ও খুব ভালোবাসে আর ওকেও ওরা খুব ভালোবাসে। তো দেখো কি পরিমাণ ভিড়টা হয়েছে। তারপর মাম্মামকে নিয়ে বাড়িতে রেখে এসে আমরা চলে এসেছিলাম, খিচুড়ি বিতরণ হচ্ছিল সেটা খাওয়া দাওয়া করতে। তো তোমাদেরকে তো বলেইছিলাম যে এখানে প্রায় 10 থেকে 15 হাজার লোক খিচুড়ি খায়। তো সেই খাওয়া দাওয়ারই মানে সন্ধ্যা থেকেই শুরু হয়ে গেছে, 7টা থেকে। তো প্রচুর ভক্তের ভিড় হয়েছে। তো তারপর আমরা চলে এসেছিলাম মামামের জন্য কিছু কেনাকাটা করতে। এখানে মেলায় দোকানও দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো মা বললো একটা হেয়ার ব্যান্ড কিনবো আর মেয়ের জন্য কটা জিনিস কিনবে। তো নিয়েছিলাম এই চাবির রিংটা, এটা নিয়েছিল আমার ছোট বোন। বেশ কিউট, তাই না? আর মায়ের হাতে ওই হেয়ার ব্যান্ডটা আর ওই একটা পুতুল আর একটা সেই ঢোল টাইপের, ওগুলোই নেওয়া হয়েছিল। তো দেখো কত লোক, মানে এত ভক্ত, খিচুড়ি বিতরণ হচ্ছে আর এত ভক্ত খাওয়া দাওয়া করছে। তো এরপর বসে গেছিলাম আমরা নিজেরাও। তো সেই ভিডিও ক্লিপটাই নিচ্ছিলাম। এবছর প্রায় 18,000 লোক কিন্তু খিচুড়ি খেয়েছে। প্রত্যেক বছরই কিন্তু প্রচুর প্রচুর মানুষ খিচুড়ি খায়। তোমরা কিন্তু আসতেই পারো এক পাক আমাদের এখানে ঘুরতে ঘুরতে। যাই হোক, আর এই হচ্ছে পরের দিন সকালবেলা, কীর্তনের দিনের পরের দিন সকালবেলার হচ্ছিল এটা, মানে সকাল না, ঠিক দুপুরবেলা ভোগ আরতি হচ্ছিল আর কি, সেই সময় আবার এসেছিলাম। তো দুদিনের ভিডিও ক্লিপ একসাথে তোমাদের সাথে শেয়ার করছি। এরপরে এর পরের দিন শেয়ার করব কিন্তু বাউল গানের দিনের ভিডিওটা। আমার মাম্মাম কিন্তু বেশ মজা করছিল, এত লোকজন দেখেও কিন্তু একটু ভয় পায় না। তারপরে হচ্ছিল ভোগ আরতির প্রসাদ বিতরণ, মানে মালসা ভোগ যারা যারা দিয়েছেন তাদের জন্য, তারা সবাই নিচ্ছিল এবং প্রসাদ বিতরণ হচ্ছিল। আর দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই লিস্ট মিলিয়ে মিলিয়ে তাদেরকে দিচ্ছে। ওই যে দেখালাম। আর এখানে হচ্ছিল বিতরণ। তারপর সন্ধ্যার বেলায় লীলা কীর্তন হচ্ছিল, যেটা এক পাক জাস্ট এসেছিলাম, ভিডিও ক্লিপ তুলে নিয়েছি, একটুখানি বসে চলে গেছিলাম মাম্মামকে বাড়িতে রেখে। আর আমাদের বাড়ি কিন্তু মন্দির থেকে একদম সামনেই। তো এই হচ্ছে লীলা কীর্তন। তারপর ওই যে ভাবলাম তোমাদের সাথে কটা ছবি শেয়ার করি, লাস্টে কিন্তু আমি প্রত্যেক ভিডিওতেই কিছু ছবি শেয়ার করে দিই। আর এটা হচ্ছে কীর্তনের দিনকে খিচুড়ি খেতে বসে ছবি। আর এই হচ্ছে কতটা ভিড় হয়েছিল সেটারই একটা ছবি নিয়েছিলাম, যেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, একটা কমেন্ট করবে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকতে হবে। আর এই যে দেখো মালসা ভোগগুলো তোমাদেরকে যে দেখালাম, ফটো তুলে রেখেছিলাম। আর এই মালসা ভোগ নিয়ে আমরা বাড়ি ফেরার পথেও কটা ছবি তুলে নিয়েছিলাম। আর মালপোয়াটা, মালসা ভোগের মধ্যে মালপোয়া ছিল, আমার মাম্মাম নিজে নিজে খাবে, সেটারই একটা ছবি নিয়েছিলাম। এখন সে খুব দুষ্টু হয়েছে, যাই দেখে সেটাই ও নিজে হাতে করে নিয়ে খাবে। যাই হোক, বেশ ভালো লাগে, নতুন মা হয়েছি তো, তোমরা অনেকেই সেটা জানো। এই অনুভূতিটা কিন্তু একদমই আলাদা রকম। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর না, তাড়াতাড়ি খুব ভালো ভিডিও নিয়ে আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।